দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। শত বছরের মধ্যে এটি দেশটির অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষের উদ্ধার কাজ ধীর গতিতে চলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জনরোষ বাড়ছে। ভূমিকম্পের পর প্রায় ২ দিন পার হয়ে গেলেও ধ্বংসস্তূপে আটকা পড়া প্রিয়জনদের উদ্ধারে নাগরিকরা নিজেরাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনও নিখোঁজ কয়েক হাজার মানুষ। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, আহতদের সংখ্যা প্রায় ৩,০০০-এ পৌঁছেছে। ভূমিকম্পের রাজধানী কারাকাস সহ একাধিক শহরে ব্যাপক ধস নামে। সরকারি হিসেবে অন্তত ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর মধ্যে হাসপাতাল, রেডক্রসের একটি ভবন এবং ফরাসি দূতাবাসও রয়েছে। গত বুধবার সন্ধ্যায় পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে শহর জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বহু এলাকা কার্যত অচল হয়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া, স্পেন, ফ্রান্স ও তুরস্ক সহ একাধিক দেশ উদ্ধারকারী দল এবং ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র পৃথকভাবে $১৫ কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।